পলাতক যে স্বৈরাচার, তারা কিভাবে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠানের কথা আমরা উল্লেখ করি, সেটি শিক্ষা ব্যবস্থা হতে পারে, সেটি মানুষের স্বাস্থ্য ব্যবস্থা হতে পারে, সেটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে, সেটি বিচার ব্যবস্থা হতে পারে, সেটি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, প্রত্যেকটি প্রতিষ্ঠান, বিদ্যুৎ সেক্টর হতে পারে, প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল তারা। সবচেয়ে বড়, সবচেয়ে প্রথমে যেটি ধ্বংস করেছিল সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত এবং ধ্বংস করে দিয়েছিল। প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই দলটি যে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সংগ্রামে ছিল, আমরা সকলে বিশ্বাস করি যে এই যে যেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেই প্রতিষ্ঠানগুলোর আমাদেরকে মেরামত করতে হবে। এবং যেহেতু আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশকে ঘিরে, বাংলাদেশের জনগণকে ঘিরে, আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি হচ্ছে এই দেশের জনগণ। কাজেই এই বিষয়গুলোকে যদি আমরা মেরামত না করি, এই কাঠামো, রাষ্ট্রের এই কাঠামোগুলোকে যদি মেরামত না করি, এই দেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না, মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হব না। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এখানে আপনাদেরকে একটি ছোট ঘটনা আমি উল্লেখ করতে চাই। আহ, মির্জা আব্বাস সাহেব উনি ওনার বক্তব্যে একটি বিষয় উল্লেখ করেছেন। আরও অনেক আমরা পত্রিকার পাতায়, সংবাদ চ্যানেলে, আমরা টিভি চ্যানেলে বিভিন্নভাবে যখন দেখি, আমাদের আশেপাশে বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে, সংস্কারের বিষয় নিয়ে কথা হচ্ছে, বিভিন্ন রকম সংস্কারের বিষয় নিয়ে কথা হচ্ছে। সংস্কার কিন্তু সবচেয়ে প্রথম, আজকে অনেক ব্যক্তি, সকলকে সম্মান রেখেই বলতে চাই, অনেক ব্যক্তি সংস্কার নিয়ে অনেক কিছু বলছেন, কিন্তু সংস্কারে, বাংলাদেশে যে সংস্কার প্রয়োজন, বাংলাদেশের সকল কিছুতে যে সংস্কার প্রয়োজন, রাষ্ট্র কাঠামোর মেরামতে যে সংস্কার প্রয়োজন, কথাটি সবচেয়ে আগে সেদিন আমরাই বলেছিলাম। এখন আপনারা এখানে সকলে যারা উপস্থিত আছেন, প্রত্যেকেই আপনার রাজনৈতিক নেতৃত্ব, আমি একজন রাজনৈতিক কর্মী। আমার কাছে সংস্কার বলুন, রাজনীতি বলুন, কি বুঝি, অবশ্যই প্রত্যেকে আমরা একজন স্বাধীন মানুষ হিসাবে প্রত্যেকে আমাদের চিন্তা আছে রাজনীতি সম্পর্কে। যেই আদর্শে আমরা বিশ্বাস করি তার সম্পর্কে আমাদের স্ব নিজস্ব চিন্তা আছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, ঘটনাটি, একটি ঘটনা উল্লেখ করতে চাই আপনাদের খুব সংক্ষেপে, যেহেতু আমাদের খুব বেশি সময় নেই। আহ, রাজনীতি, রাজনীতি বলতে আমি ছোটবেলা থেকে যেটি দেখে এসেছি, আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি, আমি খামাখা এটি আপনাদের সামনে তুলে সময় নষ্ট করতে চাই না, আপনাদের ধৈর্যচ্যুতিও ঘটাতে চাই না, আপনারা সেটি জানেন। এখন ছোটবেলা থেকে আমি রাজনীতি বলতে কি শিখেছি বা কি বুঝেছি, একটি ঘটনা দিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। ঘটনাটি 2010 সালে, তখন আমি এই দেশে, যুক্তরাজ্যে আমি আছি। নির্বাচন এসেছে যুক্তরাজ্যের, যুক্তরাজ্যে, এই ইউকেতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে আলোচনা হচ্ছে, টিভিতে একটি অনুষ্ঠান দেখছি আমি, আলোচনা হচ্ছে। আলোচনাটি হচ্ছে তিনটি প্রধান দল, আজকের যেই শাসক দল এই দেশে, লেবার পার্টি, এই বিগত নির্বাচনের আগে যারা ছিল রাষ্ট্র ক্ষমতায় দেশ পরিচালনা, কনজারভেটিভ, এবং একটি মাঝামাঝি দল আছে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি। তো তখন লেবার পার্টি ওই সময় ক্ষমতায় ছিল। লেবার পার্টির সেই সময় টনি ব্লেয়ার গর্ডন ব্রাউনের কাছে ছেড়ে দিয়েছিল ক্ষমতা। গর্ডন ব্রাউন সেই সময় টনি ব্লেয়ারের গভর্নমেন্টে উনি ট্রেজারি, বা আমরা যাকে অর্থমন্ত্রী বলি। সাথে আলোচনা হচ্ছে ক্যামেরুন কনজারভেটিভের যে প্রধান ব্যক্তি তখন ছিল, আর নিক ক্লেগ লিভডেমের যে প্রধান ছিল, তিনজনের মধ্যে আলোচনা হচ্ছে। আলোচনার এক পর্যায়ে অনেকগুলো বিষয় আলোচনা হচ্ছে, একটি বিষয় সামনে চলে আসলো। কি বিষয়? আহ, আমরা অনেকেই ইউরোপের বিভিন্ন দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করি। আমরা
আফসোস করি, আহা, বাংলাদেশে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা যদি এরকম হতো। প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ, আলোচনার বিষয়বস্তুটি কি ছিল জানেন? স্বাস্থ্য ব্যবস্থারই একটি বিষয় ছিল, কোন দল জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেলে, এই যে হঠাৎ এমার্জেন্সি হলে বাসা থেকে যে এই দেশে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করে, কোন দল কিভাবে হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সটা রোগীর কাছে পৌঁছবে এই সময়টাকে কম কে করতে পারবে। অর্থাৎ সেই সময় যদি ধরে নেই অ্যাম্বুলেন্স আসতে এভারেজে 12 মিনিট সময় লাগে, তাহলে ওই তিন দলের মধ্যে আলোচনা হচ্ছিল যে আমি সরকার গঠনের সুযোগ পেলে আমি চেষ্টা করব এটি 12 মিনিট না, যাতে 10 মিনিটে আসে, 10 মিনিটে পৌঁছতে পারে অ্যাম্বুলেন্সটি। প্রিয় সহকর্মীবৃন্দ, হ্যাঁ, যুক্তরাজ্য এরা প্রায় 300 বছরের উপরে এরা গণতন্ত্র প্র্যাকটিস করছে। নির্বাচন ছিল সামনে, তাদেরকে জাতির সামনে উপস্থাপন করতে হয়েছিল অনেকগুলো বেকার সমস্যার সমাধান কোন দল কিভাবে করবে। স্বাস্থ্য ব্যবস্থার উদাহরণ তো আপনাদের কাছে দিলামই, শিক্ষা ব্যবস্থায় কার কি ভূমিকা, কে কিভাবে রাখতে চায় সেই কথাগুলোও সেখানে ছিল। অ্যাম্বুলেন্সের ঘটনাটি আপনাদের সামনে আমি এজন্যই উপস্থাপন করলাম যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের যদি সুযোগ থাকে কে দেশ পরিচালনা করবে, সেই সুযোগ যদি জনগণের থাকে, জনগণের হাতে থাকে, জনগণের সেই ক্ষমতা থাকে, তাহলে রাজনৈতিক দলগুলো এইরকম বিষয়, অর্থাৎ 12 মিনিট থেকে কিভাবে 10 মিনিটে অ্যাম্বুলেন্সের টাইমটাকে নিয়ে আসবে, এই বিষয়গুলো আলোচনা হয়। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই বাংলাদেশটি স্বাধীন হয়েছিল লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়। তারপরে আমরা দেখেছি বিভিন্ন সময় গণতন্ত্রকে ব্যাহত করেছে অনেকেই। একদলীয় বাকশাল বলি, বিভিন্নভাবে বলি না কেন, বিভিন্ন সময়ে গণতন্ত্রকে ব্যাহত করা হয়েছিল। বিগত 15 বছরের ঘটনায় আমি নাই বা গেলাম। জুলাই আগস্টে জনতার যে অভ্যুত্থান, এই দেশের মানুষের, জনগণের রাজনৈতিক দলগুলোর সাথে জনগণের সমর্থন ছিল বলেই সম্ভব হয়েছে পলাতক স্বৈরাচারের মতন একজন মাফিয়া স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে সকলে মিলে।